সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার যে ড্রোন রয়েছে সেই ড্রোনটি চার্জে দিয়েছিলাম, আজকে ট্রায়াল দিচ্ছি। মেন উদ্দেশ্য ভিডিওর পাশাপাশি ড্রোনটি চার্জ দেওয়া এবং তার পারফরমেন্স চেক করা। আপনারা দেখতে পাচ্ছেন মকরমপুর, আমার বাসা মকরমপুরে। মকরমপুর গ্রামে দুইটি নদী অবস্থিত, একটি হলো মহানন্দা নদী আর একটি পুনর্ভবা নদী। আপনারা দেখতে পাচ্ছেন মহানন্দা নদী, এটি ভারতের মালদা জেলা হয়ে ভোলাহাট হয়ে চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় মিলিত হয়েছে। এটি পদ্মার একটি উপনদী এবং এই মহানন্দার নদীরও আরেকটি উপনদী রয়েছে। সেই উপনদীটি হলো পুনর্ভবা নদী, যেটি রহনপুরের পাশ দিয়ে বয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মকরমপুর ব্রিজ। এই ব্রিজটি রহনপুর এবং ভোলাহাট বলিয়া এর সংযোগ স্থাপনকারী একটি সেতু বন্ধন এবং এটি নদীর সঙ্গমস্থল। যে নদীটি মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে, পুনর্ভবা নদী। এই নদী রহনপুরের পাশ দিয়ে রামদাস বিল হয়ে আবার ভারতে প্রবেশ করেছে। আমাদের আলীনগর ইউনিয়ন, যেটা আমি মকরমপুর গ্রামের কথা বলছি, এইটা কিন্তু সীমান্তবর্তী একটি গ্রাম। আলীনগর ইউনিয়ন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন আপনারা অনেকেই জানেন, বা যারা অন্য ডিস্ট্রিক্টের লোক আমার এই ভিডিও দেখছেন তাদের জ্ঞাতার্থে বলি, চাঁপাইনবাবগঞ্জের প্রায় যেহেতু সর্বোত্তরের বলবো না, তারপর উত্তর পশ্চিমাঞ্চলের আমাদের বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জ, এটা বিশাল অঞ্চল কিন্তু ভারতের সীমানার সাথে সম্পৃক্ত রয়েছে, পার্শ্ববর্তী আমাদের ভারতীয় সীমানা। আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদী, এটি রহনপুর। এই যে দূরে দেখা যাচ্ছে রহনপুর পৌরসভা, যেখানে রহনপুর রেল স্টেশন রয়েছে। আমরা আসলে আজকে ভিডিওটি কোনো মেন উদ্দেশ্যে এটা ড্রোন ফুটেজ নিইনি, এটা আসলে ড্রোন ট্রায়াল দেওয়ার জন্য মূলত ভিডিওটি করা। আমার বাড়ির পাশেই একটি রবি কোম্পানির বা এয়ারটেলের টাওয়ার রয়েছে, আর বাড়ির সামনে একটা হাস্কিং মিলের চাতাল, সরিষা তেলের মিল, মশলার মিল রয়েছে বাড়ির সামনে, দেখতে পাচ্ছেন। আমি বাসার ছাদেই আমার ড্রোনটি ট্রায়াল দিচ্ছি। আমার ছোট ছেলে দুষ্টামি করছে ড্রোন নিয়ে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ড্রোন ফুটেজটি তেমন ভালো না লাগলেও আমি আসলে এই ড্রোন ফুটেজটি বা ড্রোনটি ট্রায়াল করার জন্য বা চার্জিং ক্যাপাসিটি কেমন সেটা দেখার জন্য এতক্ষণ ভিডিও করলাম। পরবর্তীতে হয়তো এই যে ভৌগোলিক দুটি প্লেসের কথা বললাম, দুইটি নদী, পুনর্ভবা মহানন্দা নদী, এই নদী নিয়ে হয়তো আরও ভিডিও আমি পরবর্তীতে খুব ভালোভাবে করব, কারণ আমার ড্রোনের চার্জের বিষয়টা মাথায় রেখে খুব বড় ধরনের শট নিতে পারলাম না। তো আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।